আমার ভাইয়েরা সোনাবাড়ি গ্রাম আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ পাক পরীক্ষা দিচ্ছেন। আইয়ুব নবীর গায়ে ফসকা পড়ে গেল, খাওয়া হয়ে গেল, ছেলে মেয়েগুলো মাদ্রাসার চাপা মরে মরে গেল। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত গায়ে পোকা হয়ে গেল, বিবিরা চলে গেল, একমাত্র আম্মা জান হযরত রাহিবা আল্লাহ নবী আইয়ুবকে ছেড়ে গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পালিয়ে চলে গেছে। নবী আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা, মাংস গোশত, পচা শরীরের গ্যাস, গ্রামবাসীরা আইয়ুবকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বিবি রাহিবা নবী আইয়ুবকে ছেড়ে চলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। ময়দানে বসে আপনি আল্লাহর দরবারে অজুহাত দেখাতে পারবেন না যে আল্লাহ আমার সুগার হয়েছিল, আমার কোমরে ব্যথা ছিল, আমার গায়ে জ্বর হয়েছিল, আল্লাহ এই জন্য অমুক ওয়াক্তের নামাজটা আমার কাজা হয়ে গেছে। আল্লাহ বলে আমার আইয়ুবকে ডাক। নবী আইয়ুব আলাইহিস সালামকে ময়দানে হাসরে আপনার সম্মুখে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে বলবে, তুমি কি আমার আইয়ুবের থেকেও বেশি অসুস্থ ছিলে? সুবহানাল্লাহ বলবেন না? আমার আইয়ুবের থেকেও বেশি অসুস্থ, আমার আইয়ুবের সমস্ত গায়ে পোকা, তথাপিও আমার আইয়ুব, আমি আল্লাহ আমাকে আমার ইবাদত থেকে দূরে সরে যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি গ্রাম ও রসুলের আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম গায়ে পোকা হয়ে গেল। আম্মা জান হযরত রাহিবা ভিক্ষা করে করে খাওয়াতে লাগলেন। এক তারিখে নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ও বিবি রাহিবা চলে যাও, তোমার সব কুবুরা আমাকে ফেলে রেখে চলে গেল, ও রাহিবা তুমিও চলে যাও। আম্মা জান রাহিবা বললেন, আরে সুখের সময় আপনার কাছে ছিলাম আর দুঃখের সময় আপনাকে ফেলে চলে যাব? যদি বলুন সুবহানাল্লাহ। যতই কষ্ট হোক আমি রাহিবা আপনাকে ফেলে যাব না। আল্লাহু আকবার বলেন। ভিক্ষা করে করে খাওয়ায়। আমার মা বোনেরা, অনেক সময় দেখা যায় আমাদের গ্রাম্য ফ্যামিলিতে অনেক সময় হয় স্বামী দুর্বল হয়ে গেলে স্ত্রী স্বামীকে 5 পয়সা মূল্য দেয় না। আসে না? নাই এদিকে আসে না? আরে স্বামী অসুস্থ বেমারি, দেখবেন অনেক মেয়ে ছেলে আছে নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে। আসে না? নেই? ঘোষপুরি রে আল্লাহর ওলি সব। আল্লাহু আকবার। ও ঘোষপুরে মায়া বোনেরা বেটিরা, এইরকম যদি কেউ থেকে থাকে ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মা তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন ওই বিবি রহিমাকে ডাকবে। আপনি যে উঠে বলবেন, আল্লাহ স্বামী দুর্বল হয়ে গিয়েছিল, আমি আমার যৌবন ধরে রাখতে পারিনি, আর এক পুরুষকে দিয়ে আমার আশা মিটিয়েছি। আল্লাহ বলবে, ডাক রহিমাকে ডাক। তোর স্বামী আর কতটা অসুস্থ ছিল, আমার আইয়ুবের মতো কি? যদি বলুন সুবহানাল্লাহ। সবরি ওয়াস সালাত, ইবাদতে সবর দেখেন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আম্মা জান রাহিবা অচল স্বামীকে মেরে রেখে চলে গেল না। নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিবার চুল ধরে ওঠা বসা করে। ও এক তারিখ আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম গভীর রাতে ডুগুরে ডুগুরে কাঁদছে। রাহিবা পাশে, এই সবর দেখেন। আইয়ুব আলাইহিস সালাম ডুগুরে ডুগুরে কাঁদছে। আম্মা জান রাহিমা উঠে বলছে, হুজুর আপনার কি হয়েছে? হুজুর
আপনি কাঁদছেন কেন? শরীরে খুব ব্যথা হচ্ছে, পোকা কি খুব বেশি কামড় দিচ্ছে? আল্লাহু আকবার, চিন্তা করেন হুজুর, পোকা কি খুব বেশি কামড়াচ্ছে, কষ্ট হচ্ছে? ও শুনে আম্মা জান মা রাহিমা ওই দিনে জবাব দিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ও বিবি রাহিমা, না না, আমার শরীরে যত যন্ত্রণা হয় আমি আইয়ুব সবর ইখতিয়ার করছি। রাহিমা, আমার কান্নার কারণ হলো, ও বিবি রাহিমা রে, এতদিন আমার সমস্ত শরীরে পোকা ছিল, আজকে আমি আইয়ুব দেখতে পাই ওই একটা পোকা গিয়ে আমি আইয়ুবের জিভেতে কামড় দিয়েছে। আমার জিভায় পোকা ধরে গিয়েছে, আজকে জিভে পোকা কামড়ায়, আমার বড় ভয় হয় আমার জিভটা যদি পোকায় ধরে নেয়, আমি আইয়ুব আমার অত সুন্দর আল্লাহকে আমি আর আল্লাহ বলে ডাকতে পারবো না, আমি অত সুন্দর আল্লাহকে আর আল্লাহ বলে ডাকতে পারবো না। ও পুরো নবীর আল্লাহ, তোমার আইয়ুবের সমস্ত গায়ে পোকা দিয়েছে, আল্লাহ আমি দুঃখিত নয়, আল্লাহ আল্লাহ তোমার আইয়ুবের দয়া করে জিভটায় পোকা দিও না। যদি বলো না যে আল্লাহ এত কষ্ট দিচ্ছে আইয়ুব আলাইহিস সালাম, আর সে আল্লাহকে আইয়ুব নবী এত ভালোবাসছে। আমাদের দিকে দেখবেন হয়তো আপনার 2 দিন নামাজ পড়তে এসছে, বাড়িতে বিরাট একটা বড় ছাগল ছিল, ঝট করে মরে গেল, ছাগলটা হার্ট ফেল করে মরে গেল, তো আর নামাজ পড়বো না। আর নামাজ পড়ে কি হবে? আল্লাহ কি চোখি দেখতে পায় না? হয় না ভাই, এর বাস্তব না তো। এত বড় ছাগল আমার কাঁদে না, 5 বছর নামাজ পড়তে যাচ্ছি, তাও আমার ছাগল খোদা দেখতে, খোদা কি অন্ধ হয়ে গেছে? একে বলে না ছাগল মরে গেলি নামাজ বন্ধ হয়ে যায়, তুমি আমার জান। আল্লাহ, আর আইয়ুবের সবর দেখেন, সমস্ত গায়ে পোকা, পোকা একটা পোকা নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম পোকাটাকে ধরে, এই খা, আমাকে খা, তোর রুজি আল্লাহ আইয়ুবের শরীরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর যেদিন হুকুম হবে সেই দিন নেমে যাবি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কাঁদছে, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছেন, দয়া করে আমার জিভটাই দিয়ে দিন, তাহলে আমি তোমার মতো সুন্দর আল্লাহকে আল্লাহ বলে আর ডাকতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সবর যদি করতে হয় নবীদের খেয়াল করেন, রাসূল বলেছে নবীদের দিকে লক্ষ্য করো, নবীরা কেমন সবরকারী ছিল। আমার ভাইয়েরা সোনাবেরি কিরাম, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এত সবর ইখতিয়ার করেছিলেন, শেষ সময় আল্লাহ নবী আইয়ুবকে আল্লাহ বিবি বাচ্চা ধন সম্পদ সব আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফিরে আল্লাহ বললে, শয়তান এবার কি বুঝলি? আইয়ুবের মাল দিয়েছি বলে কি আইয়ুব আমার ইবাদত করে? না না না, আমার আইয়ুব আমাকে এমনিতেই ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আমার ইবাদত করে আমি আল্লাহ আমার রিজকের ভান্ডারের জন্য খুলে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজকের ভান্ডার খুলে যায়। এবার যদি বলেন তাহলে আমাদের পাশাপাশি যারা গায়ের কম কত নামাজ পড়ে, ওরা কি বছরে আগে ঈদের নামাজ যায় না? যায় না। জুম্মার নামাজও পড়ে, তো ওদের অত হচ্ছে, ওদের অত হচ্ছে কি করে? তো মৌলভী সাহেব শুধু ফাওয়াজ করে গেল যে নামাজ পড়লি সব, তাই এত নামাজ পড়তে আমার সেই
সেই ভাঙা ঘর, সেই ভাঙা ঘর। ওরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, একবার জীবনে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে না। আল্লাহ তো দিচ্ছে কেন? আরে ওদের জন্য দুনিয়াটাই শেষ, তোমার জন্য দুনিয়া শেষ নয়। ওদের জন্য দুনিয়া শেষ, তোমার জন্য দুনিয়া শেষ নয়, তোমার জন্য রয়েছে আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা জিন্দেগি তোমার জন্য আল্লাহ রেখেছে, সেখানকার নাজ ও নেয়ামত আল্লাহ তোমাকে ভোগ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামণি কেরাম, আস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, এই সবরের সঙ্গে নামাজ আদায় করে রাখবে। ও ভাইয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। সাহাবায়ে কেরাম দিগকে আল্লাহ নবী একটা জায়গায় রাখলেন। দুইজন সাহাবীকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুইজনে এই বর্ডারে পাহাড়ে দাঁড়িয়ে থাকো। এখানে পাহাড় দাঁড়াও। আল্লাহু আকবার। এই ওয়াজ আপনাদের শোনা জানা, এখন কোন ওয়াজটা করি বলেন, সব ওয়াজ আপনাদের মুখস্থ হয়ে গেছে। কি আল্লাহু আকবার। আরে যে প্রস্রাব ফিরে পানিও যায় না, ও দেখবেন সকালে উঠে ইউটিউব খুলছে, আসে ঝটকন না ঘুমোচ্ছে, অত একটা হুজুর হয়ে গেল, আবার একটা হুজুর, আবার একটা হুজুর হয়ে গেল, আর একটা হুজুর। সর্বনাশটা এই শয়তানরা করে বলেছে না, ইউটিউবই নাকি খুব নাকি হেদায়েত হচ্ছে। তো কেটা বলেছে না, স্বামী স্ত্রী ওদিকে মানে সম্পর্ক তৈরি হচ্ছে, এদিকে পাপ হবে না। আরে সেদিন দেখলেন দেখি পায়খানা ঘরের ভিতরটা আওয়াজ এসছে, পায়খানা ঘরের রাস্তার ধারে। তো আমি দাঁড়িয়ে পড়ি, আমাদের মানে আশপাশেই বাড়ি। বলে হ্যাঁ রে আব্দুর রহিম, সেই পায়খানার মধ্যে দেখি বলে হুজুর এত সুন্দর আওয়াজ হচ্ছে, তা পায়খানা লেগে আর বন্ধ করে এদিকেও চালাচ্ছি, ওইদিকেও চালাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের দাম কোথায় গেছে? পায়খানা ঘরেও আমাদের দাম নেই। ইস, আইসক্রিম বিক্রি করতে সেও বলে এই বললো আমি সারা চিল্লে বলছি, লোহা ভাঙা টিন বানাবে আমি আপনাদের ঘোষপুরে ওই পাড়ায় মনে বলেছিলাম, মানুষ মরে যায়, মানুষের রুহু মরে না। সমস্ত জিনিসের একটা রুহু আছে, জলসার রুহু উঠে গেছে, জলসার রুহু চলে গেছে, বক্তা বেড়ে গেছে। আমি সেদিন এক জলসায় বলছিলাম যে জলসায় যে সারা রাত বসে থাকার লোক আর নেই, আছে আছে কিছু, যে ওইসব দাড়ি পাকা মুরব্বীগুলো এরা কজন আছে? এরা সব থাকবে নাকি? একটু পরই খেচে মারবে দৌড়, একটাও থাকবে। আর এই মুরব্বীগুলো হচ্ছে 5 হুজুরের সহবতের মানুষ। সুবহানাল্লাহ বলে। ওদের খাওয়া দাওয়া চুপ করে বসে আছে। আমি বলছিলাম এটা এই কুমার আমাদের আইয়ুব হাজি সাহেবের মাদ্রাসা, হ্যাঁ, রাত 2টোর দিকে আমার তুলে যদি 8-10 জন চালাও, চোখ মুখে আমি যতক্ষণ পারি টান দেই, লাভলি মাল। আল্লাহু আকবার। অনেক দুঃখ লাগে, কিন্তু বলার কিছু নেই। আল্লাহ পাক আমাদের বড় ভালোবেসে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদেরকে উত্তম বনি আদম সন্তানকে আল্লাহ উত্তম করে বানিয়েছে। এই পৃথিবীতে 18,000 মখলুকাতের ভিতরে সব থেকে সুন্দর যে মখলুক, ওই মখলুকের নাম জানেন? সব থেকে সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, চন্দ্রের থেকেও সুন্দর, এর মতো সুন্দর আর নেই। নাম জানেন সেই মখলুকাতের? জানেন না? মানুষ। এই তো মানুষ
সব থেকে সুন্দর। আমি দু একদিন আগেও বলছিলাম যে মানুষ এত সুন্দর, আর আল্লাহ পাক শপথ করে বলেছেন আমি এদের সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক 4 বার শপথ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টে শপথ খেয়ে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের থেকেও সুন্দর আর কেউ নেই। এই সুন্দর করে বানানোর পরেও আল্লাহ বললেন এর ভিতরে কিছু আছে জানোয়ার, সব কিছু কি আছে, জানোয়ার আছে। এমন হুজুর আপনি তুই তো একদম গালাগালি শুরু করে দিলেন, আমি গাল দেবো কেন ভাই? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। তারপরে বললেন বালহুম আদল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারা? ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি এই চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি এই কান দিয়ে শুনেও শোনে না। এইবার আল্লাহ বললেন এরা উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ার। এই চোখ দিয়েছে আল্লাহ, সবই তো দেখি, আবার কি দেখি না আমরা? আল্লাহ বলছে সব দেখে বান্দা, দেখে আমি আল্লাহ আমার শুকর আদায় করে না। কি আল্লাহু আকবার। বান্দা সব শোনে, বান্দার কানে মুর্শিদের আযান, এই আযানের ধ্বনি বান্দার কানে যায় না। অনেক সময় দেখবেন মসজিদের পাশের বাড়ির অনেক মানুষ নামাজ পড়ে না। ভুল বললাম না ঠিক বললাম? এটা আপনাদের এখানে মাশাআল্লাহ অসুবিধা নেই, খোঁজখবরি সব আল্লাহর ওলির বাস। যে কটা বাড়ি আছে সে কটা আল্লাহর ওলি এই গ্রামে আছে। আবার নিজের টাকা পয়সায় আটকায় তার মহা মুশকিল, সব ওলির বাস। আল্লাহু আকবার। আরে ওলি হন আর যাই হন, আর যত বড় মাহফিল বছরে দেন না কেন, যদি নামাজ না থাকে সব বেকার হবে না? হবে না? এই মলি সাহেবের কিছু টাকা হবে, আপনারা সারা বছর কষ্ট করে ইনকাম করে করে রেখে দিয়েছে, আর আমাদের দেবেন, আর আমরা বাড়ি চলে যাবো। আপনাদের কি হবে? কাল সকালে উঠে 5 কেজি গোশ গেল, 5 কেজি, আর একটা গরিবের ফ্যামিলিতে 5 কেজি গোশ মানে এখন প্রায় 1000 টাকার উপরে হিসেব। লাভটা কোথায় হলো? আরে ভাই, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সম্প্রদায়। এখানে কালো সাদার প্রশ্ন নেই, আরব আজমের প্রশ্ন নেই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সম্প্রদায়, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে চাও। এই চাইবো আমরা কার কাছে? জোরে বলেন, বলেন। আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চাই খাজার কাছে চাইলে হবে, হাড়োয়ায় গিয়ে চাইলে হবে, আপনার ঘুটিয়ারিতে গিয়ে বাপ মুবারক নিশা বলে আচার খেয়ে পড়লে হবে? আর পানিতে ফুল ভাসিয়ে দিলে ঈমান থাকবে? এগুলো বেশি হচ্ছে না? হচ্ছে না? আল্লাহু আকবার। যেটা আমরা প্রত্যেক দিন নামাজে বলছি ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? বলেন, বলেন। আল্লাহ। আমরা আল্লাহ তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহায্য কোনো এমএলএর কাছে নয়, সাহায্য কোনো মন্ত্রীর কাছে নয়,
সাহায্য কোনো পীরের কাছে নয়, সাহায্য চাইতে হবে কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে। জোরে বলুন সুবহান। এইবারে আসে সাহায্য যে চাইবে আর মুনিব যে আপনাকে মাল দেবে, ওই মালটা ধরার মতো একটা পাত্র দরকার আছে। আরে দোয়া কবুল হবে, মাল যে খোদা আপনাকে দেবে, ওই মালটা রাখার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এখন যদি একটা ভ্যান চালক বা একদম নিঃস্ব গরিব ফকিরকে 5 লক্ষ টাকা হাতে দেওয়া যায়, দেখবেন ও চিন্তা করতে করতে হবে না, হবে না, জানলা এত টাকা কি করবে, এত টাকা কি হবে। ওই জন্য মাল ধরার একটা যোগ্যতা থাকা দরকার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সম্প্রদায়, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ বলেন। এই মাল ধরতে গেলে আপনাকে সবর এখতিয়ার করতে হবে। সবরটা কোথায়? সবরি ওয়াস-সালাহ। শুধু নামাজের ভিতরে, শুধু নামাজের ভিতরে সবর নয়, সমস্ত ইবাদতের ভিতরেই আপনাকে সবর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মামিনেরা সোনামারি কিরাম, নামাজের ভিতরে সবর লাগবে। ও ঘোড়া করতে চলে গিয়েছে, উলঙ্গ ল্যাংটমে দাঁড়িয়ে আছে, ওই জায়গায় সবর দরকার আছে। ঘুষের টাকা ঘুষ দেবে, হাত লম্বা করেছে, ওই জায়গায় সবরের দরকার আছে। পরের জমির আল কাটবেন, ওখানেও সবরের দরকার আছে। আল্লাহ বললেন আমি আল্লাহ আমার কাছে চাইবি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাদের সবর আছে নামাজে। এই আল্লাহর দরবারে চাইতে হবে তো নামাজের মাধ্যম দিয়ে, ঠিক কিনা? নামাজের মাধ্যমে যাও, কোনো অসুবিধা ফুরফুরায় যাও, দাদা হুজুরের এটা ভালো, আলহামদুলিল্লাহ যাবেন, আমি যেতে নিষেধ করছি নি। আরে দাদা হুজুর মুরিদ চেনে, দাদা হুজুর তোমার মতন ভণ্ড নয়। হ্যাঁ, নামাজ কালাম চুরি বিড়ির গ্যাসে তারা ভন ভন করে সে মানে বুয়ে মাছি মুখির গুড়া উঠতে, দাদা হুজুর দাদা হুজুর বলছে তুই বেরো এখানে, তুই নামাজ না লেগে রেখিস কেন? আল্লাহ, আরে ফুরফুরায় তো যাবেন, পীরের দরবারে যাবেন, গিয়ে চাইবেন। এই কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এটা বললে হবে না বাপ গোড়ার সাথে একটা ছেলে দে, বললে হবে না। এই জন্য তো আপনাদের দিক থেকে যায় কি বলতে পারবো না, আমাদের ওদিক থেকে বেশ কিছু কিছু যায়। সে হাঁড়ি কলসি সব বেঁধেলে, খাসি মাছি মুরগি টুরগিলে বেশ খাজা ওই বাপ গোড়াদের দরবারে গিয়ে রান্না বান্না করে খেয়ে ঢোল তবলা বাজিয়ে বাড়ি চলে যাবে, মানে ইমান পাকা করে। সর্বনাশ করলে না। এই শোনা, এই জন্য আল্লাহ দরবারে চাইতে হবে। আর যে মালটা আল্লাহ দেবে, ওই মালটা ধরার পাত্র দরকার, যোগ্যতা অর্জন করতে হয়, সেটা হলো সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনামারি কিরাম, ও ঘোষপুরেরা জওয়ানেরা, এই সবর দেখিয়েছিলেন আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম। দুরাকাত নামাজ হচ্ছে মসজিদের ইমাম ফজরের নামাজে, আর সূরা মুলক ধরেছে। এমনও কিছু মুসল্লি আছে বাবা, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবকে সাবধান করে। আছে না নাই? ওর নামাজ হবে না, খাই হয়ে যাবে। এই ওর নামাজ হবে, যে নামাজের ভিতরে মানে কাশি দিয়ে ইমামকে সাবধান করাচ্ছে যে তাড়াতাড়ি কর, আমার পেছনে সাপ লেগেছে, ওর নামাজ।
নামাজ গেল না। এই দুরাকাত নামাজে সব নেই, হ্যাঁ শুধু করলে হবে? আল্লাহ বলে কত নামাজে সব দুই রাকাত জুমা হয়ে গেল, আমাদের সব কত দেখে মসজিদ ফাঁকা হয়ে যায় না, যায় না। জুমার নামাজ যেই দু রাকাত ইমামের সঙ্গে হয়ে গেছে, সব মুসল্লি থাকে এখানে, হ্যাঁ থাকে। তাহলে আল্লাহকে তো আমি তাহলে মিথ্যে কথা বলি, তোরা আল্লাহর বলি সত্যি, তোরা যাস দেখি অন্য জায়গায় সব জায়গায় তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বলছে বাবা এদের নামাজের ভিতরে সব নাই। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম ও ভাইজানেরা, ইবলিস শয়তান বলেছিল আল্লাহ তোমার আইয়ুব কি তোমার এমনি ইবাদত করে? আইয়ুবকে মাল দিয়েছে, আইয়ুবের কত মাল কত সম্পদ দিয়েছে, এই জন্য আইয়ুব আল্লাহ আল্লাহ করে। আল্লাহ বললো তাহলে কি আমার আইয়ুবের একবার ইমতিহানে ফেলে দিই? না না, অভাব পড়ে গেলে আইয়ুব আর আল্লাহকে ডাকে না। আল্লাহ বলছে আমার সেই আইয়ুব নয় রে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আইয়ুব সম্পদের জন্য আমি আল্লাহ আমাকে ডাকে না। আর আমাদের দেখবেন বিপদ মুসিবত হলে যে মানুষটা নামাজে ছিল নামাজ ছেড়ে দেয় না, আরো বেশি নামাজ পড়ে। হ্যাঁ বিপদ পড়লি আর নামাজই পড়ে, নামাজ ছেড়ে পালায়। আর এটা হলো নবীদের সুন্নাত, বিপদে মুসিবতে পড়ে গেলে নবীরা নামাজে দাঁড়াতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বিপদ মুসিবত হলে আমরা নামাজ ছাড়িয়ে দেই, মসজিদ থেকে যত দূরে বাড়ানি যায় মনে হয় ভালো হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি কারো খবরে আযাব এই সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন, আমিন। নারে তাকবীর। 5 নম্বরে আগামী বছর আব্দুল মুজিদ ভাই আমার বড় ভাই সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর। কচি বাপ জোরে দে সোনা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মুজিদ সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5 জন ভাই 1000 করে 5000 আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ মনের আশা পূর্ণ করুন। আল্লাহ আমি গুনাহগার খাতাকার গুনাহগার হলে আল্লাহ আমার হাত দুটো তোমার খানায় কাবা কত শতবার ধরেছে। আল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ আমার নবীর কদমের ওসিলায় আমার ভাইদের কবুল করুন। আমাদের মুরব্বীদের কবরে যদি আযাব সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন আল্লাহ, রুজি রোজগারে বরকত দেন আল্লাহ। মওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন তৌফিক দিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। 10 জন হলে আর 5 জন হলে আর একটা দোয়া হবে। 6 নম্বরে